সো হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ বং সন্তু। আজকের ভিডিওটায় মিম রিভিউ করতে চলেছি, তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই কি করতে হবে ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। 1 2 3 4 বিজেপির হবে হার। তো তোমরা সবার আগে বলো কারা কারা ভাই দিদিকে মিস করছো, ঠিক আছে? যারা ভাই দিদিকে মিস করছো, এই ভিডিওটা ভাই তাদের জন্যই, ঠিক আছে? তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। 1 2 3 4 দিদি কি বলছে শুনবো আমরা এবার। বিজেপি হবে পোকার পর। বলছি দিদি, এবার তো কেসটা উল্টো হয়ে গেল, মানে যেটা হওয়ার কথা ছিল সেটা তো আর হলো না। তা কি করা যায় বলো তো? কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। এর জবাবে ভাই মিথুন চক্রবর্তী কি বলছে সেটা আমরা দেখে নেবো। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বলো। বলছি তুফান দা, আমরা কীর্তন শোনার সাথে সাথে কীর্তন তো অনেক কিছুই দেখলাম। তুফান বছরে একবার আসি। তুফান দা বলছে যখন আসে তুফান, মানে বছরে একবার আসে, তার জবাবে আমাদের দিদি কি বলছে সেটা তো এখন দেখতে হবে। চলো। তুফান বছরে একবার আসি। তো মহা মুশকিল ভাই। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভাই দিদির জবাবটা সেই ছিল ভাই। দিদি বলছে তোর তো ভাই গলায় দড়ি নিয়ে মরা উচিত। আর এর জবাবে ভাই আমাদের তুফানদা কি বলছে সেটা আবার আমরা শুনবো। মানে আজকে তুফানদার সাথে দিদির একটা কন্ট্রোভার্সি চলছে। বলেন কি? এটাই ভাবো আজকে, যে আজকে তুফানদার সাথে দিদির আমাদের একটা কন্ট্রোভার্সি চলছে লাইভ একদম, ঠিক আছে? তোমরা এটাই দেখে এনজয় করো, ঠিক আছে? এটাকে নিয়ে বেশি খিল্লি না করে ভিডিওটা এন্টারটেনমেন্ট করতে থাকো, ঠিক আছে? তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। ভাই দিদির জবাবে তুফানদা এখন বলছে আমরা মরবো, ভাই গলায় দড়ি নিয়ে মরবো, ঠিক আছে? এরপরে কি ভাই তুফানদা আর কিছু বলবে নাকি দিদিকে? ঠিক আছে, আমরা মরবো, কি বলে? আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। তুফানদা বলছে যে আমরা গলায় দড়ি দেবো, আর আমরা যদি গলায় দড়ি দেয় তাহলে মানে আমাদের দিদিকে নাকি রেল লাইনে মাথা দিতে হবে। ভাবা যায়? কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। ভাই তুফানদা বলছে দিদিকে রেল লাইনে মাথা দিতে, কিন্তু দিদি কি বলছে? দিদি বলছে, দেখো কি বলছে দিদি। এবার কি উদ্ভট কথাবার্তা। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন। দেব না, দেব না, দেব না। ভাই উল্টে দিদি ওদেরকে দিতে বলছে রেল লাইনে মাথা। আপনারা দেবেন। আফসোসটা সেখানেই ভাই। ভাই এইদিকে তুফানদা বলছে রেল লাইনে যদি মাথা না দেয় সেটা ভাই আফসোস। ভাই রেল লাইনে মাথা দিলে কেউ আফসোস করে নাকি ভাই? এটা তো ভাই আমি বুঝতে পারলাম না। ভাই আমি তো ভালোই আছি, আমি কেন ভাই রেল লাইনে মাথা দিতে যাবো? তাও আবার বলছে এটাকে আবার আফসোস করছে। আফসোসটা সেখানেই ভাই। ভাই ঝড় ঝাপটা মানে সামলানোর জন্য ভাই সরকার তো বসেই আছে, দেখি কি কি ঝড় আসছে, তারপর আমাদের সরকার এখন কি কি ঝড় সামলাতে পারে সেইগুলোও দেখতে হবে, ঠিক আছে? এখন তো সবাই কয়দিন হয়েছে, আমি তাও জানি না কতদিন হলো, ঠিক আছে? তো পিকচার অভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। আর ব্যাপারটা হচ্ছে তুফানদাকে ভাই দিদি আমাদের উল্টে বলছে যে তু কে ভাই, তু কোন হ্যাঁ না। আর জবাবে এখন আমাদের তুফানদা কি দেয় দেখাই যাবে। ঝড় ঝাপটা সামলাবার জন্য সরকার অনেক রকম আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে। তু কোন হ্যায়? আমি জাত গোখরো। ভাই শেষে এখন আমাদের তুফানদাকে ধমক দিয়ে দিদি বসিয়ে দিল। মানে এখন বুঝতে পারছো আমাদের দিদির কত পাওয়ার আছে। ভাই প্রাক্তন হয়ে গেলে কি হবে, এখনো ভাই পাওয়ার আছে। আর এদিকে ভাই মানে আমাদের দিদির কথা শুনে ভাই তুফানদাও চুপচাপ বসে গেল। এটাই হচ্ছে একটা বন্ডিং। ভাই বিরোধী হতে পারে কিন্তু ভাই বন্ডিং ঠিক রাখতে হবে ভাই। बड़ा हरामी हो बेटा। তো চলো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর যদি কিস্তি মারা হয় তাহলে ভাই যে পার্টি পড়ছে ভাই তাকে মারো কিস্তি। আমি ভাই কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে নেই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লেগেছে সেটাই জানিও। যদি কোনো মিম তোমরা যদি পেয়ে থাকো তাহলে আমাকে সেন্ড করতে পারো, ঠিক আছে? এটাই ছিল আজকের ভিডিও। তো টাটা, দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওতে। এসব আমি জানি।
ওরা